Oh, sorry. স্ট্যাচু হয়েছিলাম হয়েছে এনাফ স্মেলটা অনেক ভালো লাগে না খুবই অর্গানিক herbs and stuff. হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা কমেন্টে প্রবলেম কথা বলুন আমাদের তো অলওয়েজ কমেন্টে প্রবলেম কমেন্টে দেখতে পাচ্ছি না আসলে কোনো কমেন্টে প্রবলেম 56 জন দেখতেছে অথচ আমরা কমেন্ট দেখতে পাচ্ছি না আচ্ছা তোমার ফোনে এটা বেশি হয় হ্যাঁ আমার ফোনে এটা বেশি হয় আনফরচুনেটলি এখন কি করব তাই বলো we can't communicate আচ্ছা আপনারা একটু কমেন্ট লেখেন তো এই যে ওকে এমডি শিমুল থ্যাংক ইউ ওকে হ্যালো গাইস আসসালামু আলাইকুম অনেকদিন পর লাইভে আসলাম আমি আর আমার প্রিয় মানুষটা এই ফোনটা দেন আমি with শেয়ার some exciting news আমাদের আবার এক্সাইটিং নিউজ এর আগে অলওয়েজ বাধা আসে হ্যাঁ মানে সেই বাধাটা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো গল্প করব শেয়ার করব কি অ্যাকচুয়ালি হচ্ছে অ্যাকচুয়ালি সবার লাইফে বাধা আসে হ্যাঁ আমাদের না সবারই দেখবা লাইফে সবাই ফিল করে যে আমার বাধাটা হয়তো বা সবার থেকে একটু বেশি কিন্তু আমাদের থেকেও বড় বড় বাধা মানুষের লাইফে আসতেছে অবশ্যই ওইটা ওভারকাম করতেছে স্ট্রং হচ্ছে তা তো অবশ্যই আমরা মনে করি আসলে আমাদের প্রবলেমটাই সব থেকে বড় আচ্ছা এরপর ডিলিট করে দেবো এটা Alright, so there's a few of you. So our ID তে actually তেমন followers নাই. That's why আমার viewers a little bit down. আলামিন না এখন হয়ে যাবে এখন ভিউ এসে যাবে মেহতাব হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ সো ফার্স্টে বলে দিই আমাদের দেখেন আমাদের লাইভে আমাদের টাচ অফ স্মৃতি পেজ মেনশন করা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সো আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে বা পেজে মেসেজ করলেই কিন্তু আপনারা হচ্ছিল হেয়ার অয়েল অর্ডার করে দিতে পারবেন এন্ড Actually, it's only been 2 days. আর 2 দিনের ভিতরে আমরা এত অর্ডার এন্ড এত মেসেজ রিসিভ করছি আমাদের অ্যাকচুয়ালি এক্সট্রা একটা এমপ্লয়ি রাখা লাগছে জাস্ট আপনাদের কনভিনিয়েন্টের জন্য সো এই স্টকগুলো আউট হওয়ার আগে প্লিজ স্টার্ট অর্ডারিং এটা খুবই একটা ভালো একটা অয়েল আমরা অলরেডি কিছু মানুষের রিভিউ পেয়ে গেছি অলরেডি আমি আপলোড করে দেব আমাদের কাস্টমার মানে পার্সেল এত তাড়াতাড়ি পেয়ে গেছে এন্ড রিভিউটাও পেয়ে যাবেন ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি এবং আমার যারা পুরাতন কাস্টমার ছিল তারাও আমাকে মেসেজ করছে সেগুলো আমি ইনশাআল্লাহ আমি শেয়ার করব আপনাদের সাথে and as you guys already know everyone's মানুষের হেয়ার অনেক সেনসিটিভ সো মানুষ অনেক কনসার্ন থাকে তাদের হেয়ার নিয়ে আমি নিজেই আমার হেয়ার নিয়ে অনেক কনসার্ন থাকি যে আমার হেয়ারটা কিভাবে হেলদি রাখবো কিভাবে ভালো রাখবো আমি আগে প্রোডাক্ট ইউজ করতাম না বাট এখন থেকে আই থিংক এই তেলটা বেশি বেশি করে ইউজ করা লাগবে বানানোর দিনে ওরা ইউজ করছে সবাই মিলে আর যাই হোক আপনাদের বিয়ে কমে আছে আমরা বিয়ের আলোচনা নিয়ে অবশ্যই কথা বলবো যেহেতু আসছি লাইভে সব ডিটেলস সহ বলবো তার আগে ফার্স্টে বলে দিই আমরা হচ্ছিল আজকে মেনলি আমাদের লাইভে আসার রিজন হচ্ছিল একটু প্রবলেম ছিল সেটা আমাদের কিছু কিসের প্রবলেম বলবো সেটিংস এর প্রবলেম না কিসের ইয়ার প্রবলেম বলবো আচ্ছা যাই হোক আমাদের কিছু প্রবলেম ছিল আইডির সো আইডিটা হচ্ছিল একবার হয়তো পাওয়া যাচ্ছিল একবার পাওয়া যাচ্ছে মানে আপনারা পাচ্ছিলেন না আইডিটার একটু প্রবলেম হচ্ছিল এটা হয় আমাদের সাথে কারণ অর্ডারগুলো নিতে পারতেছিলাম না তাই আরো সুবিধার জন্য যে কোনো কারণে যদি এরকম কোনো কিছু হয় আপনারা যদি অয়েল অর্ডার করতে চান তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরা দেখেন লাইভের মধ্যে দিয়ে দিছি হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপ করলে আপনারা ওইখানে ফুল ডিটেলস দিয়ে দিল সেখানেও আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন এটা আপনাদের সুবিধার্থে দিয়ে দিলাম
ইনশাল্লাহ হয়তো বা আর কোনো প্রবলেম হবে না, ঠিক হয়ে গেছে যেহেতু। এই ছিল আমাদের। অলসো সার্ভিসটা বলে দাও, আমরা মানে পুরো বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি। আচ্ছা, এবার আবার কিছু আপুদের অনেক অনেক কোশ্চেন থাকে, সেটা হচ্ছিল যে ডেলিভারি চার্জটা ঢাকার মধ্যে অবভিয়াসলি 70 টাকায় রাখতেছি আমরা, রাজশাহীর মধ্যে 50 থেকে 60 টাকার মধ্যে থাকতেছে সিটির মধ্যে, এবং এর বাইরে 110 টাকা আশেপাশে যেগুলো আছে, অ্যান্ড তারপরে 150 টাকা। বাট আমরা অনেক সময় হয় কি যে 130 টাকা 40 টাকা করেও রাখা হচ্ছে, 10-20 টাকার ঘোরফির হতে পারে। ডেলিভারি চার্জটা আমাদের না, এটা পুরোটাই যে অ্যাপসটা আপনাদেরকে হোম ডেলিভারি দিবে তারা এটা চার্জ কাটে। আর যেহেতু আমি একটা লং টাইম পরে শুরু করছি, আমার মনে পড়তেছে না সঠিকভাবে কোথায় কত টাকা করে চার্জ আসলে কাটে, সো এটা হয়তো বলা হচ্ছে এইটাই। অ্যান্ড অনেকেই হয়তো মনে করতেছেন অয়েলের প্রাইসটা অনেকের কাছে বেশি মনে হতে পারে। দেখেন, আমি জাস্ট চাইলেই কিন্তু অয়েলের প্রাইসটা অর্ধেক করে দিতে পারি, কিন্তু কথা হচ্ছিল যে আসলে কি এটার বেনিফিট হবে? আমি কি কারণে শুধু অয়েলই যদি আমি সেল করি, জাস্ট নিম পাতা দিয়ে জাল দিয়ে যদি আমি সেল করে দিই, তাহলে আমার লাভ কি? আমার এই অর্গানিক হেয়ার অয়েলে লাভ কি? এখানে আমার 42টা যে ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে, এটার লাভটা কি তাহলে বলেন? আমার 42টা ইনগ্রিডিয়েন্টস কিন্তু ফ্রি পাই নাই। প্রথম কথা, সবকিছু আমাকে অ্যারেঞ্জ করতে হয়েছে, কিনতে হয়েছে। আপনারা যদি দেখতেন কস্ট অফ প্রোডাকশন আর আমাদের হচ্ছে প্রফিট মার্জিন, তাহলে ঠিকই বুঝতে পারতেন যে অ্যাকচুয়ালি আমরা প্রাইসটা 490 কেন রাখছি। ইন আওয়ার ওপিনিয়ন এর অ্যাকচুয়ালি রিজনেবল, এন্ড সবাই যাতে অ্যাফোর্ড করতে পারে, এই জন্য আমরা এই প্রাইসটা রেখে দিছি। এইটাই হলো কথা। আমি এর আগেও রিজনেবল প্রাইস রেখেছি, এবারও রেখেছি, বাট মেকিং কস্টিং যে যত খরচ হবে, আমার তো অবশ্যই সেখানে প্রাইসটা আপনাদের কাছে বেশি মনে হতে পারে। আমি নিজে এই অয়েলের প্রাইস দেখেছি, তার উপর 100% অর্গানিক কিনা সেটাও আমার জানা নেই, তবুও সেখানে আমি দেখেছি 999 টাকা, মানে 1000 টাকা এই অয়েলটার প্রাইস। এবং আপনারা এখন বলতে পারেন যে কিছু পেজ আছে অনলাইনে, দেখেন কোনো কিছু লুকোচুপি করে বিজনেস করার কিচ্ছু নেই। আপনি আমার এখান থেকে যদি বেশি দামে প্রোডাক্ট কিনে যদি আপনি কাজ না হয়, উপকারিতাই যদি আপনি না পান, সেকেন্ড টাইম কিন্তু আপনি এখান থেকে আর অয়েল নেবেন না, রাইট? সো আমি বিজনেসটা আর একদিনের জন্য তো করতে আসি নাই, ইটস লং টাইম, মানে এটা একদম পার্মানেন্ট আমার বিজনেস, এটা আমার সিগনেচার প্রোডাক্ট। সো আমি এই প্রোডাক্টে কখনোই আমার অনেক অনেক প্রফিট রেখে আমি সেল করি না। চুলের সিক্রেটই হচ্ছে কিন্তু এই প্রোডাক্ট। হ্যাঁ, না, এটা পরের কথা। আসলে আগের কথা হচ্ছিল যে আপনাদের স্যাটিসফ্যাকশন নেওয়ার আগে ট্রাস্টেবল একটা, আমি শুরু থেকে বলেছি আপনারা বিশ্বাস করে অর্ডার করবেন। আপু, আমার দেখেন টাচ অফ স্মৃতি পেজ প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের দুইটাই মেনশন করা আছে, সেখানে জাস্ট কি আপনি ইনবক্স করে আপনার যদি অর্ডার করতে চান, আপনার নাম, ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার, এটা দিলে আপনি অর্ডার কনফার্ম হয়ে যাচ্ছে। আগে আমার পেজের সিম্পল অ্যাজ ইট ইজ, মানে অল ইউ হ্যাভ টু ডু ইজ জাস্ট অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার, তাহলে আমরা আপনাকে হোম ডেলিভারি দিয়ে দিতে পারবো। সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন। এটা খুব তাড়াতাড়ি আবার অফ হয়ে যাবে, এটা অফার থাকতেছে বলতে পারেন, কারণ আমার পেজের রুলস হচ্ছিল, মানে যেটা আমার বিজনেস রুলস হচ্ছিল যে আপনাকে প্রোডাক্ট অর্ডার করতে হলে অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে। সো এইটা আমি কিন্তু শুধুমাত্র আপনাদের সুবিধার জন্য আমি একটা মানে অফার করে ফেলেছি, সেটা হলো ডেলিভারি চার্জ 1 টাকাও দিতে হচ্ছে না, জাস্ট আপনারা নাম। অ্যাকচুয়ালি আমরা আমাদের কনজিউমারদের অনেক ট্রাস্ট করি, এজন্য আমরা এই ডিসিশনটা নিয়েছি যে আমরা ডেলিভারি, আপনারা যদি চান ডেলিভারি চার্জ আমার প্রোডাক্টের উপরে এতটুকু বিশ্বাস আছে, এবং আমি জানি যে আমার আপু যারা পুরাতন কাস্টমার যারা ব্যাক করতেছে এবং আমাকে মেসেজ করতেছে, আপু প্লিজ আমার জন্য তুমি অয়েল অবশ্যই রাখবা, কারণ লাস্ট টাইম অনেকেই অয়েল পেয়েছিল না এবং আমার মেকিং করা হয়েছিল না। আমিও কিন্তু অনেকদিন স্মৃতিরে পুশ করছি এই অয়েলটা হচ্ছে প্রোডিউস করার জন্য, আর ও কিন্তু জানতো না যে এত ঝামেলা। ও খালি বলে যে কি এমন ঝামেলা, আরে করো তো অনেক পুশ করছে আমাকে। বাট যখন মেকিং করছি, তখনও বুঝতে পারছে যে এটা আসলে অনেক অনেক কষ্ট, অনেক প্রসেসিং, অনেক কষ্টের পরে আসলে এটা কমপ্লিট হয়। হ্যাঁ, কেমন আছো আপু? নওশিন আপু, হাই নওশিন আপু, কেমন আছো? যে কামাই করতে কষ্ট হয়। আচ্ছা, আয়ারল্যান্ডে কামাই করতে বুঝি কষ্ট হয়, তাই দেশে আইসা ঘুরা ফিরা খায়া ব্লগ বানায় এখন পাইছে একজন রে তেলের প্রমোশন। সুমাইয়া ইসলাম, আপনি যেমন সারাদিন স্বামীর খেয়ে স্বামীর পরে আপনি এই যে কমেন্ট করে বসে থাকতেছেন, এইটা তো আর আমার পার্টনার তো আর আমাকে এটা করবে না, তাই না?
তো আমার পার্টনার যদি কোটি টাকাও ইনকাম করে, সে কিন্তু তার আয়ারল্যান্ডের কাজ সবকিছু ফেলে রেখে এসে আমাকে পুশ করতেছে। আপনার মেন্টালি সেট করতে হবে আপনি কতটা আনহ্যাপি একটা মানুষ। এতটুকু কমন সেন্স আপনার নাই যে ও আমাকে আমার স্বপ্ন পূরণ করে দিচ্ছে, আমাকে সাপোর্ট করতেছে। তো এইটাকে না মানে জাস্ট আপনার চিন্তার অনেক বাহিরে। সো যারা এরকম পার্টনার পাইছে একমাত্র তারা এটা ফিল করতে পারবে। আপনার মতো আপুরা এটা কখনো ফিল করতে পারবে না। আমি এটা বলবো না যে আপুরা মানে যে আপু এভাবে নেগেটিভ ভাবে বলতেছেন তার পার্টনার কেন সাপোর্ট করবে, তাহলে আমি বলবো তারই মেন্টালি প্রবলেম আছে। পার্টনার হেল্প করে না বলে কত মেয়ে এখনো পর্যন্ত লাইফে কিছু করতে পারতেছে না, বা তারা কত কষ্টে আছে তাদের স্বপ্ন পূরণ করতে পারতেছে না বলে। বাট এই জায়গাটা থেকে আপনার মেন্টালি চিন্তা করেন কোথায় আছেন আপনি। যে সাপোর্ট করতেছে বলেও আপনার সমস্যা। আয়ারল্যান্ডে ওর ইনকাম করে আপনার এতটাই কি বলবো, আপনি এতটাই ইউজলেস একটা পার্সন যে আয়ারল্যান্ডে সে যদি বাংলাদেশে থেকে যে কষ্ট করে সে যদি এখানে চলতেছে, ওর ওয়েদার স্যুট করতেছে না, খাবার দাবার ওর স্যুট করতেছে না, ফুল ফ্যামিলি তার ওখানে, সে একটা আয়ারল্যান্ডের সিটিজেন একটা পার্সন। আপনার মতো মানুষ বলতেছে কি ঘুরে ফিরে গিয়ে ব্লগ করে মাসে 2 লাখ টাকা ইনকাম করলে ওর পোষাবে না। বাংলা কথা বুঝতে পারছেন? ওর কিন্তু পোষাবে না। তবুও সে আছে, সে ট্রাই করতেছে আমার কিছু একটা হোক, আমি যেন কিছু একটা করতে পারি। এইটুকু ব্রেন নিয়ে কিছু বুঝতে পারবেন না আসলে। বাপ্পি ভাইয়ের বড় ফ্যান। আমিও আপনার বড় ফ্যান। রিয়া রিয়া কি গো বুবু দুলা ভাই কেমন আছেন? অনেকদিন পর লাইভ করতে আসলে অ্যাকচুয়ালি অনেক ভালো লাগে, অনেক মজা লাগে, বাট দেন আবার লাইভ করতে আমরা ভুলে যাই। এটা আমাদের মিস্টেক। আমাদের অ্যাকচুয়ালি লাইভে অনেক ফোকাস করা উচিত, আমাদের রেগুলারলি লাইভে আমাদের ফ্যানদের সাথে কানেক্ট হওয়া উচিত। আর তুমি আমাদের প্রোগ্রাম নিয়ে কিছু কথা বলো। আমাদের প্রোগ্রামটা অনেকের অনেক ওকে, সো প্রোগ্রাম মানে আমরা আস্তে আস্তে সবকিছু আলহামদুলিল্লাহ আমরা যে ডেটটা অ্যাকচুয়ালি ফিক্স করেছিলাম, আল্লাহ যা করে সেটা অবশ্যই ভালোর জন্য করে। আমরা যে ডেটটা ফিক্স করেছিলাম ওইটার মধ্যে ভালো হয়েছে, কিন্তু দেশের জন্য একটা খুবই খারাপ একটা সিচুয়েশন, অ্যাজ আপনারা সবাই অ্যাওয়্যার অফ দিস সিচুয়েশন, মাইলস্টোনে যেটা হয়েছে ওটার জন্য আমরা খুবই খুবই স্যাড। আমরা অ্যাকচুয়ালি মানে অনেক মানে বলতে পারেন ডিপ্রেশনেই ছিলাম। সারাদিন ভালোভাবে কাটলেও আমরা হচ্ছিল রাতে অ্যাকচুয়ালি ঘুমানো খুবই পসিবল হচ্ছিল না, কারণ ওই কান্না চিৎকার মানে বেবিদের ওই পিকচার গুলো ভেসে আসতেছিল। এনিওয়েজ আল্লাহ সবাইকে জান্নাতবাসী করুন। হ্যাঁ ওটাই আমরা হোপ করি যে আল্লাহ যারা ওদের বেঁচে জন্য আছে তাদের জন্য আল্লাহ কষ্ট কমিয়ে দিক ইনশাআল্লাহ। আর কি বলতে চাচ্ছিলাম প্রোগ্রাম। সো প্রোগ্রাম আমরা কিন্তু কখনো আমরা বলি না যে ক্যান্সেল করতেছি প্রোগ্রাম। ইভেন একটা ভিডিও পোস্ট করছে একটা ফেক অ্যাকাউন্ট থেকে, আমি নাম বলতেছি না, বাট ওই অ্যাকাউন্ট থেকে বলা হয়েছে যে আমি নাকি আমার আমি লাস্ট টাইমের জন্য আমি মানে মেসেজ করেছিলাম। সরি, আমাদের এগুলো পাস টানা উচিত না, বাট এগুলো আসলে কি ঘুরে ফিরে চলে আসে আসলে কোথাও না কোথাও। সেটা ক্লিয়ার করে দিচ্ছি। আমার এক্স নিয়ে অ্যাকচুয়ালি আমি পড়ে নাই, আমার এক্স নিয়ে কিছু মানুষ পড়ে আছে এখানে, যারা অলওয়েজ, আমি বিশ্বাস করি যে আমার লাইফে সব সময় আপস এন্ড ডাউন টাইমে ওরা আমার এক্স রিলেটেড, ওয়েদার স্মৃতির এক্স বা আমার এক্স, এদেরকে টেনে আনবে সবাইকে। ইনফ্যাক্ট আমাদের এক্স গুলা কেউ গিয়ে আমাদেরকে টেনে নিয়ে আসে আমাদেরকে ওনার কাছে। সো আমার একটা হাম্বল রিকোয়েস্ট হবে, আমরা ওই জায়গা থেকে আমরা অলরেডি মুভ অন করে নিছি, আমাদের নতুন একটা লাইফের চ্যাপ্টার শুরু করতেছি। দেখেন আমাদের লাইফ নিয়ে আমরা কিন্তু বিজি আছে, আমাদের বিজনেস আমরা স্টার্ট করছি, তারা তাদের লাইফ নিয়ে হ্যাপি আছে, বিজি আছে। আমরা ওখানে ইন্টারফিয়ার করতেছি না, ওরাও ইন্টারফিয়ার করতেছে না, মাঝখান থেকে আপনারা চেষ্টা করতেছেন যে আমাদেরকে একটু খোঁচানোর জন্য, বাট দিন শেষে কিন্তু ওই জায়গা থেকে আমরা সরে আসছি, ওরাও সরে গেছে। সো আমিও হ্যাপি, ওরাও হ্যাপি, বাট আপনারা হ্যাপি না এখনো কিছু মানুষ। এনিওয়েজ এক্স রিলেটেড কিছু আমি কথা বলতে চাই না। এটা ক্লিয়ার করে দিই, আমি ভালো করে একটু বলার চেষ্টা করি। হয়তো একটু অগোছালো হয়ে গেছে কথাগুলো, আমরা এটাই বোঝাতে চাচ্ছি বা এটাই রিকোয়েস্ট করছি, সবাইকে বলতে চাচ্ছি যে আমাদের কোনো স্যাড পোস্ট হলে, যেমন আমি কোনো স্যাড পোস্ট করলে বা বাপ্পি কোনো স্যাড পোস্ট করলে বা তার এক্স কোনো স্যাড পোস্ট করলে, আপনারা করেন কি একটা সার্কেল তৈরি করে ফেলেন, মানে যারা আর কি আছে নেগেটিভিটি করতে পছন্দ করেন বা এইগুলো খোঁচানো পছন্দ করেন, তো তারা করে
কি সুন্দর করে একটা নিউজ করে ফেলতেছে, একটা পোস্ট করে ফেলতেছে, আমার পোস্ট, তার পোস্ট এবং তার এক্স এর পোস্ট নিয়ে সুন্দর করে যে পোস্ট করে বলতেছেন তার এক্স ব্যাক করতে চাচ্ছে, বাপি তার কাছে ব্যাক করতে চাচ্ছে, আমাকে ধোকা দিল বা আমি এটা করলাম বা সেটা। ইনফ্যাক্ট অনেক অনেক জাস্ট সোজা কথায় স্যাড পোস্ট দেওয়া হয় জাস্ট তার জন্য, একদমই না। তার সে দেয় তার এক্স এর জন্য, তাও না। তার এক্স তাকে নিয়ে দেয়, তাও না। আপনি কি জানেন যে সে তার এক্স কে ডেডিকেট করে পোস্টটা করতেছে বা তার এক্স তাকেই ডেডিকেট করে পোস্টটা করতেছে? নেভার, কখনো না। আর যদি হয়েও থাকে তবুও একটা মানুষের ভালো লাগা মন্দ লাগা, ওল্ড মেমোরি বা সবকিছু মিলে একটা মানুষের মধ্যে ইমোশন না থাকলে তো সে তো মানুষ না, তাই না? করতেই পারে, কিন্তু এইটা নিয়ে কখনোই কারো পাশ নিয়ে এত বেশি দূর খোঁচাখুচি করা উচিত না। মানুষ এমন ভাবেই পোস্ট করে, আর বিশেষ করে আমাদের ফেক আইডি গুলো থেকে, আল্লাহ, এত বাজেভাবে পোস্ট গুলো করা হয়। না জানি আপনারা করেন কি, এসে ওই পোস্টটা করছে, আমি পোস্টটা করছি, আমাদেরকে এমন ভাবে প্রেজেন্ট করা হচ্ছে। এগুলো একটু যাচাই বাছাই করে দেখবেন, কোনটা রিয়েল আইডি, কোনটা ফেক আইডি, কোনটা রিয়েল পেজ, ফেক পেজ, এগুলো একটু যাচাই বাছাই করে দেখবেন প্লিজ। অ্যান্ড ফলো দেওয়ার সময় একটু ভেবে চিন্তে দিবেন যে লাইভ আছে কিনা, পোস্ট আছে কিনা, বা রিয়েল, এটা একটু জাজ করে তারপরে দেখবেন। তারপরে বিশ্বাস করবেন যে হ্যাঁ, বাপ্পি এই কথাটা বললো বা স্মৃতি এই কথাটা বললো, তাকে নিয়ে বললো। আমরা এমন কোনো পোস্ট কাউকে একজন আরেকজনকে নিয়ে এইভাবে দিই না যে যেটা নাম উল্লেখ করে বা কাউকে ডেডিকেট করে, কেউই দেয় না। কিন্তু দেখেন কিছু মানুষ আপনারাই পড়ে আছেন ওই পাস্টগুলো নিয়ে। যাই হোক, প্লিজ দয়া করে এগুলো টানা হ্যাচড়া করবেন না। আমরা আমাদের লাইফ নিয়ে আপস এন্ড ডাউন এর মধ্যে থাকতেছি, তাদেরও আপস এন্ড ডাউন আছে, হতেই পারে, একটা স্যাড পোস্ট করতেই পারে। এক্স রিলেটেড কেন হবে? এক্স ছাড়া কি মানুষের লাইফে কিছু নয়? আমাদের বাবা মা আছে, আমার বাবা মা আছে, বাইরে থাকে, অ্যাব্রডে থাকে, আমার তো খারাপ লাগে, চাইলেও তো আমি ওদের দেখতে পাই না বা আমি অনেক মিস করি, তখন অনেক খারাপ লাগে। বাট এগুলা সব সময় তো আর এক্স রিলেটেড ইয়া না। সুমাইয়া ইসলাম, এর একটা লাথি মারা উচিত, কারণ এর মাথার মধ্যে গোবর ছাড়া কিছু নাই আসলে। হ্যাঁ, এখন মানে এর মাথায় যে একটা সমস্যা, লিখছে চাইতেও পারে না, কারণ সুশ্রীর কাছে চান্স না পেয়ে এখন আবাল ধরছে। আমার লাইফে এই আওয়ালটাই আমার জন্য পারফেক্ট, ঠিক আছে? আবালে ঠিক আছে, হ্যাপি। আমি হ্যাপি আছি। আপনি যদি একটা মুসলিম হন, আপনি তো মুসলিম নাই, নামে খালি মুসলিম মনে হচ্ছে, এত মানে একে আর কেন বোঝাতে, একে লাথি মারি আগে। কারণ এর এতটুকু কমন সেন্স মাথাতে নাই যে আল্লাহ ভাগ্য বলে একটা জিনিস লিখে রাখে, একে কি করে আগে লাথি মারি বলো তো? থাক দেখো, নো, একে আগে মারি একে। তোমার আইডিতে থাকার তোমার আইডি নষ্ট এরকম পাবলিক রাখা আসলে। পাপি ভাই বিদেশে বড় হলেও দেশের মানুষের সাথে এমন ভাবে মিশে গেছে, অনেক ভালো। হ্যাঁ, ও ইনফ্যাক্ট এত সুন্দর বাংলা বলে, আর ও কি যেন এখন এমন বাংলা পড়ে যেগুলো আমি নিজেই জানি না। আচ্ছা, যাই হোক, সো অয়েল যারা অর্ডার করতে চাচ্ছেন, হেয়ার অয়েল, তারা দ্রুত অর্ডার করে দিবেন, কারণ অলরেডি স্টক আউট, শেষের পথে। তো আর বেশি নেই, একদমই নেই, কারণ আমি ফার্স্ট টাইম, আর আমি একেবারে অনেক বেশি চাইলেই বানানো চাই, বাট অনেক বেশি বানাতে চাই না, কারণ আমি চাই টাটকা একেবারেই অর্গানিক অয়েলটা লং টাইম রাখারও বেশি মানে উচিত না, এবং এটা অনেকদিন ধরে আপনিও নিজেও রাখবেন না। আপনি রেগুলার ইউজ করলে এটা অনেকদিন যাবে, দাও না 200 ml অয়েল কিন্তু খুব বেশি দিন যায় না। আমার মতো অয়েল হইলে এটা আপনি 4-5 বার ইউজ করতে পারবেন, এর বেশি ইউজ করতে পারবেন না। এটা মানে এত সুন্দর স্মেল, আপনি বটলে ক্যাপ ওপেন করলেই অর্গানিক অয়েল, অনেকে হয়তো সহ্য ভালো নাও লাগতে পারে, কিন্তু এই অর্গানিক অয়েলের গ্রানটাই আসে হচ্ছিল অরিজিনালি, বোঝা যায় যেটা আসলে কতটুকু অর্গানিক। আপু হেটার্সের কথা কানে নিয়ে না, হেটার্সের কথা কানে নিলে তো আমরা আমাদের লাইফ নিয়ে বিজি থাকতাম না। আমরা আমাদের লাইফ নিয়ে বিজি, জাস্ট আমাদের যারা অনেকে আছে ভুল বোঝাবুঝি হয় তাদেরকে রিকোয়েস্ট করছি আর কি। হেটার্স, আচ্ছা, টিকটকে স্যাড পোস্ট দিও না। আমাদের ভালো লাগার মুহূর্তই যদি সবসময় শেয়ার করি, খারাপ মুহূর্তগুলো কেন অ্যাকসেপ্ট করতে পারেন না? কেন কষ্ট লাগে? আমরা স্যাড হতেই পারবো না, এটা হচ্ছে মেন কথা। হ্যাঁ, এটা কেন? আপনাদের প্রবলেম কি জানেন? কিছু মানুষের প্রবলেম এইটাই যে যারা মিডিয়াতে থাকে, এদের লাইফে ব্রেকআপ হওয়া যাবে না, দুইটা প্রেম করা যাবে না, সব থেকে বড় কথা প্রেম করা যাবে না। এরা হচ্ছিল, তুমি কি আরেকটা প্রেম করতে চাও? স্মৃতি মনে আর একটা প্রেম করতে চাই, ইন্ডিকেশন। না, আমাদেরকে আগে যেভাবে মানুষ কথা বলছে, এখনকার কথা আচ্ছা, আমাদেরকে যেভাবে বলছে। আসসালামু আলাইকুম।
হ্যাঁ না ভাইয়া, এবার চিনতে পারেন না? না ভাইয়া। আমি উর্মিলা হাসমিন। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপু? আল্লাহ। চিনতে পারছেন? আপু কেমন আছেন? আপু কেমন আছেন? আছি, ভালো আছি। কি অবস্থা? ভালো। ভালো আছেন আপু? ঘুরতেছেন? ঘুরতেছি, যে মাকে লিয়েছি, খালা গেলেছি, ঘুরতে পারছি। ও আচ্ছা, কি করে চা খাই? ভালো আছেন? আমরা লাইভে আছি। আচ্ছা আপু, ভালো থাকবেন। আচ্ছা আপু, আচ্ছা আচ্ছা। তো এমন হয় যে আমাদের অনেকে আছে না, যে আল্লাহ কিছুদিন আগে যেমন দেখলাম নরিন আপু ও আগের একটা মেমোরি ভাইয়ার সাথে শেয়ার করছে যখন তারা রিলেশনশিপে ছিল, তখন এমন ভাবে এত কমেন্ট, এত বাজে কমেন্ট, এত বাজে কমেন্ট, মানে দেখে আমি জাস্ট অবাক হলাম। যারা এই কমেন্ট গুলো লিখতেছে, এরা কি জীবনে কোনো মানুষের সাথে কথা বলেনি? এরা কি প্রেম করেনি? মানে এরা কি মানে এমন অদ্ভুত ভাবে কথা বলে যে এদের জীবনে প্রেম থাকতে পারে না, এদের জীবনে এই থাকতে পারে না, ওই থাকতে পারে না, মানে কিছু আমাদের লাইফে কিছু থাকতে পারে না, স্যাড থাকতে পারে না, ব্রেকআপ হইতে পারে না, ক্যাচআপ হইতে পারে না, কিছু পসিবল না আমাদের। অ্যাকচুয়ালি বাঙালিরা অ্যাকসেপ্ট করে যেটা লুকায় লুকায় করবা সেটা ওকে, আর তুমি যদি মানে প্রকাশ্য করো দেন ইটস এটার প্রবলেম। আর যাই হোক, হ্যাঁ, ও অনুষ্ঠান কবে? এগেন উই কিপ গোইং টু আ ডিফারেন্ট টপিক। অনুষ্ঠান হবে খুবই সুন, ডোন্ট ওয়ারি। আমি আপনাদের আপসেট করতে চাই না, অনুষ্ঠান হবেই হবে ইনশাআল্লাহ। জাস্ট আপনারা দোয়া করেন। আর কিছুদিনের মধ্যে আমাদের অনুষ্ঠান আবার বিজ্ঞান হবে। জাস্ট ওভারঅল এভরিথিং, মানে বাংলাদেশে যে সিচুয়েশন, এগুলো সব মানে ভালোভাবে ঠান্ডা হয়ে যাক, তারপরে আমাদের অনুষ্ঠানে আমরা কেনাকাটা ওগুলো শুরু করব। মানে এখনো আমাদের মন মানসিকতা অ্যাকচুয়ালি ঠিক হয় নাই। মানে ওই ইনসিডেন্টটার পরে আমরা এখনো অনেক আপসেট। আমরা অলওয়েজ ডিসকাস করি যে আমাদের বাচ্চা কাচ্চা যদি এমন হতো তাহলে আমরা কি করতাম, রাইট? ইভেন আমাদের রিলেটিভদের বাচ্চাদের সাথে যদি এমন হতো তাহলে আমি তো বারবার রিলেট করছিলাম সিনানের সাথে। ওই বাবা মা গুলা কেমনে অ্যাকচুয়ালি এখন বেঁচে আছে, আই হ্যাভ নো আইডিয়া। বাট আল্লাহ ওদেরকে হেদায়েত দিক এন্ড সবকিছু যেন ইজি করে দেয় আল্লাহ ওদের জন্য। আমি আরেকটা পোস্ট দেখলাম যে গভর্নমেন্ট নাকি ওদেরকে টাকা দিচ্ছে, বুঝছো? মানে পার চাইল্ডের জন্য কিছু একটা অ্যামাউন্ট। ওটা আমার কাছে খুবই অড একটা। না, টাকা দিচ্ছে এটা মানলাম, আচ্ছা ঠিক আছে, বাট টাকা দিয়ে কি আর বাচ্চা আসবে ফিরত? না, টাকাটা কেন প্রথমে ফ্যাক্ট আসবে বলো দেখি তো? কিছু এখন কেন তো আর বলবে কিছু যে করার টাকার নাই। কথাটাই কেন দাবি না, এখন আসবে? দাবি করছে যে ওইখানে, তুমি তো আগে দেখো নাই, ওইখানে এটা কি বাবা মারা দাবি করছে? ওই স্টুডেন্ট গুলো সবাই দাবি করছে যে ক্ষতিপূরণ গুলো দিতে হবে, প্লাস এটা মানতে হবে, সরি বলতে হবে। 6 দফা ছিল, 6 দফা একটা আন্দোলন হয়েছিল। যাই হোক, সেটা এখন পলিটিক্স বা ফ্যামিলি বা ওটা ডিফারেন্ট টপিক। এনিওয়েজ উই হোপ ফর দ্য বেস্ট ফর এভরিওয়ান। আই হোপ মানে ওই বাবা মা গুলো এগুলো ওভারকাম করে স্ট্রং হয়ে দেন লাইফে মানে মুভ অন করতে পারবে, আবার নরমালি লিভ করবে। আল্লাহ সবাইকে ধৈর্য দিক, আর এছাড়া তো আর কিছু বলার নাই আসলে দেশের এই পরিস্থিতি। আচ্ছা যাই হোক, এরপরে আমাদের কিছু কিছু কাছের মানুষদেরও দেখলাম আমাকে খুব পিঞ্চ করে পোস্ট করতেছে, ভিডিও করতেছে। আর যাদের কনফিউশন যে অবশেষে আমিও তেলের বিজনেস শুরু করলাম, জাস্ট চুলের জন্য আমি বিজনেস শুরু করি, তাহলে আমিও বলতাম যে এই যে আপনারা এই তেল ব্যবহার করবেন, মাসে 2 থেকে 3 ইঞ্চি চুল লম্বা হয়ে যাবে। কখনো কোথাও কোনো জায়গায় না, কখনো লাইভে বলছি না, পোস্টে করছি। ইনফ্যাক্ট মজার বিষয় দেখায় আপনাদের, আমার এই জায়গাটাতেও কোথাও লেখা নেই টাক মাথায় চুল গজাবে বা আপনার এই তেল ব্যবহার করলে আপনার চুল অনেক লম্বা হবে, কোথাও লেখা নেই। দেখেন, আমি যেখানে আমার এই একটা জায়গাটাতে আমি প্রচার করি নাই, আমার মুখ দিয়েও কখনো আমি বের করি নাই, কখনো এই কথাগুলো কোথাও বলি নাই। আপনার চুলের পুষ্টি থাকলে সামটাইমস আপনি নিজেদের কমন সেন্স গুলো না ইউজ করবেন। এটা এই প্রোডাক্টটা হেল্প করবে আপনার হেয়ার। এটা যে ইনস্ট্যান্টলি আপনাকে একটা রেজাল্ট দিবে তা না, আপনি এটা রেগুলারলি ইউজ করবেন, আপনার চুল ইমপ্রুভ করবে। অবশ্যই এটা আপনি ব্যবহার করে বুঝতে পারবেন। শান্তা ইসলাম বলছে মিস করে ফেললাম। ডোন্ট ওয়ারি, মিস করেন না কিছু, আমরা এখনো লাইভে আছি। প্রীতি আপুর সাথে কি হয়েছে? আল্লাহ, প্রীতির সাথে কিচ্ছু হয় না। আমরা ঢাকা যেদিন যাই সেই দিনও বিথির কাছে ছিলাম। ইনফ্যাক্ট 2 দিন আগেও বিথির সাথে আমার কথা হয়েছে। কালকেও আমাদের দেখা হয়ে যেত যদি ভাইয়ারা মানে বিথিরা যদি ঢাকায় না যেত। দেখা হয়ে যেত বলতে গেলে ভাইয়াদের গাড়ির এখানে ভিডিও হচ্ছিল রাজশাহীতে,
ফাইম ভাইয়াদের। সো আমাদের যেতে বলছিল, আমি খুব ট্রাই করছি, বাট আমার বাসায় অনেক গেস্ট ছিল আর প্লাস আমার অয়েলের কাজের, এই দুইটার জন্য আমি কোনোভাবে টাইম করে যেতে পারি নাই, এই আর কি। আমার চুল সুন্দর, আচ্ছা চুল হয় কি দেখেন, অনেক সময় এটা আল্লাহ প্রদত্ত হয়, আল্লাহ আপনাকে দিলেই হবে, দিলেই হয়ে যায়। এটা কিছু অনেকে আছে কিছুই কখনো কোনো কিছু ইউজ করে না, কিন্তু তার চুল অনেক অনেক আছে, অনেক আকি অনেক। ইসলাম পুষ্প লিখেছে তোমাদের সাথে কি জীবনও দেখা হবে না, ইনশাআল্লাহ, খুব ইচ্ছা তোমাদের দেখার। খুব ভালো লাগলো কমেন্টটা শুনে। ইনশাআল্লাহ দেখা হয়ে যাবে, দেখা হবে। দেখা যাবে। আমি আমাদের যখন বিয়ে মানে ফাইনাল প্রোগ্রাম করব তখন আমি ইনভাইট করবই আমার ফ্যানদেরকে, আমি ভালোবাসার মানুষদেরকে আমি অবশ্যই নিয়ে আসবো। ইনশাআল্লাহ অবশ্যই। এখন একটা কল দাও থেকে, আমার ফোন তো আমার কাছেই নেই। তোমার পরীক্ষা করা হচ্ছে। আচ্ছা তুমি তো মিথ্যা বলো না, তা তুমি বলো কি আমার কি কোনো ঝামেলা আছে? হ্যাঁ ঝামেলা আছে। মিথ্যু মানুষ, তোমাকে যে এত বড় একটা ডেডিকেট করলাম, মানে এত বড় একটা মানে প্রশংসা করলাম, সেটার ভ্যালু কি রাখলা বলো? তা আমি কি আচ্ছা তেল কিভাবে নেবেন দেখেন, আমাদের লাইভে আমাদের পেজটা টাচ অফ স্মৃতি মেনশন করা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, আপনারা যে কোনো এক জায়গাতে নক করে অর্ডার করলে পেয়ে যাবেন। হাই সুইট আপু ভাইয়া, অ্যাংরি আপু, অ্যাংরি 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 হ্যাংরি না হাংরি? ও হাংরি, সরি, হাংরি 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 আপু ভাইয়া। সবাই আমাদের তেলের দাম কত? তেলের দাম হচ্ছে 490 টাকা অনলি ফর ইউ গাইস। দিতে আসো ইনশাআল্লাহ, আমি ইন্ডিয়া থেকে দেখছি মনীষা আপু। এন্ড আমাদের প্রোডাক্ট নিয়ে কিন্তু আরো এক্সাইটিং কিছু জিনিস আসতেছে। আরো একটা সারপ্রাইজের কিছু নেই, আপনারা আর কিছুদিন পর থেকে এখানে আপনারা আরো অর্গানিক প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন, অয়েলের সাথে প্যাকেজে আপনারা হেয়ার প্যাকও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর কি কি কাজই করছে না বাচ্চারা কি ব্যবহার করতে পারবে? হ্যাঁ বাচ্চারা ব্যবহার করতে পারবে, বাট আমি আরেকটা কথা এখানে ক্লিয়ার করে বলে দিই, আমাদের অয়েলে যে হলো 42টার উপরে ইনগ্রিডিয়েন্টস আছে, তো এটার মধ্যে কিন্তু কিছু উপাদান আছে, এই যেমন আপনার আমলকি, তারপরে আপনার আছে অ্যালোভেরা। অ্যালোভেরাতে স্পেশালি অ্যালোভেরা, এটা কিন্তু একটা ভারী, অনেকে যাদের ঠান্ডা লাগার অভ্যাসটা অনেক বেশি থাকে, যে ঠান্ডা লেগে যায় অল্পতে, তারা মানে বাচ্চাদের বিশেষ করে আসলে, তো চেষ্টা করবেন যেন বাচ্চাকে দিয়ে সকালে 10টা-11টার দিকে দিয়ে দুপুরে গোসল করে নিতে। বাচ্চাদেরকে রাতে সারা রাত রেখে দিলে অনেক সময় এসির মধ্যে থাকতে পারে, তখন হয়তো বা একটা তেলটা কিন্তু অনেক ঠান্ডা, আপনি মাথায় দেওয়ার পরে আপনার মাথা অনেক ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ আপনার অনেক মাথাটা অনেক গরম হয়ে আছে অনেক কারণে, অনেক টেনশনের কারণে বা অনেক গরম থেকে আসছেন, তখন আপনি অয়েল দেওয়ার পরে দেখবেন মাথাটা ঠান্ডা হয়ে আছে, তো এই কারণে বাচ্চাদের হয়তো অনেক সময় ঠান্ডা লেগে যেতে পারে। একটু ওয়ান মোর ইনগ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে স্মৃতি হারসেলফ, ও নিজে নিজে তেল বানায়, তাহলে চিন্তা করেন তেলটা কত ভালো হইতে পারে। আমি অবশ্যই যেটা আমি নিজে ইউজ করব, আমি নিজে যেটা ইউজ করি সেটা আমি কেন মানে এটা কিন্তু আমি নিজে আমি অয়েল ইউজ করি, আমি যতদিন আমার তেল বানাইতে পারি না ততদিন আমি অনেক কষ্টেই ছিলাম, আমার খারাপ লাগছে যে আমি অন্যদের তেলটা আসলে কেমন কিরকম তা তো জানা থাকে না, নিজের উপর এত ট্রাস্ট থাকে। কিছু ইউজ করবে কিনা। এন্ড সোজা একটা কথাই বলে দিই, এই ওয়াচ বাজারে 200 টাকাও আছে, বাট আমার এই ওয়াচের দাম কিন্তু 6000 প্লাস। খালি এতটুকুই বলে দিলাম, আর বেশি কিছু বলতে পারবো না, বুঝে নেন। জিনিসের দাম বেশি কারণ এখন সবাই সবকিছু দাম জানে, এখন লুকোচুপি করে কোনো কিছু সেল করার ওয়ে নাই, কিন্তু কোনো কিছু নাই, কারণ ব্র্যান্ড দেখেন, নাম দেখেন, প্রোডাক্ট দেখেন, শাড়ি দেখেন, ড্রেস দেখেন, এই প্রোডাক্টই আবার ফেক বের হবে না সেটার কোনো গ্যারান্টি নাই। এই জন্য আমরা করছি কি, আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের উপরে কিউআর কোডের একটা ব্যবস্থা করে দিচ্ছি, যেখানে আপনারা স্ক্যান করে মানে ওয়েদার এটা অ্যাকচুয়ালি জেনুইন টাচ অফ স্মৃতি থেকে আসছে কিনা ওইটা চেক করার জন্য কিউআর কোড বসানো আছে। খুলনা আসছিল, আবার দেখা করতে পারলাম না। খুলনা কবে গেলাম? অনেক আগে গেছি না, আমি তো অনেক আগে গেছি আপু। আচ্ছা আচ্ছা। আপু এন্ড ভাইয়া রিপ্লাই দিবেন না, মিজানুর রহমান নিজের রিপ্লাই। আসসালামু আলাইকুম মিজানুর রহমান।
তোমার খুব সুন্দর। জিমেইলে মেসেজ খুব দিলাম। সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। কে আমি না তুমি? তুমি মাশাআল্লাহ। কালো হয়ে যাচ্ছে কেন? আমি তো অলরেডি কালো। আর কেন কালো হচ্ছে আমি নিজেও জানি না, কারণ আমি সারাদিন রোদের মধ্যে ঘুরে বেড়াই। আমার কিন্তু দুইটা কালার, তো এখান থেকে এক কালার, এটা এক কালার, এখানে এক কালার। না ওর জাস্ট এতটুকু ওর একটু, এগুলো হচ্ছে বাইকের কারণ। হ্যাঁ এগুলো শুধুমাত্র এইটুকুই ওর হলো কালো লাগে। এই যে মুখ, না মুখও কালো না, মুখটাও তো কালো না, আবার তুমি তো কালোই না, একেবারেই কালো না। আমি যদি কালো কুসকুসিও হই তার কাছে থেকে কালো না। না অবশ্যই না, কিসের কালো? আমার কালো নিয়ে কোনো কনসার্ন নাই, আমার ফসল কোনো দরকার নাই, মাঝে মধ্যে ক্রিম মারি। কিসের কালো? ও একদম পৃথিবীর সব থেকে সুন্দর একটা মানুষ, জানেন আপনারা? পৃথিবীর সব থেকে সুন্দর একটা মানুষ। মিম ইসলাম আপু রিপ্লাই। সত্যি কথা, আপনি যাকে ভালোবাসবেন সে মানুষ পৃথিবীর সব থেকে সুন্দর হবে, এটা খুব ইয়েস, স্বাভাবিক। সে যদি সুন্দর নাও হয় তারপর আপনার চোখে সুন্দর লাগে। তুমি সুন্দর না, দেখো তুমি এখন যদি রাস্তায় এরকম করো, লাইন ধরে জাস্ট এখনো কিছু কাল না গেনে আছে, জাস্ট চান্স নিয়ে নিয়ে বসে আছে, দেখো স্মৃতির সাথে জাস্ট একবার খালি ব্রেকআপ হোক। আমি ওখানে এমন মেসেজ করে, আল্লাহ, মাঝে মাঝে আমি দেখি ওর মেসেজ, মেয়েরা মেসেজ করে যে আপনি স্মৃতির সাথে কেন আছেন, ছেড়ে দেন, আপনি আপনার সাথে ওর মানায় না, ওর সাথে আপনার যায় না। দিন আমার পাশ টেনে এনে ওকে বলে যে ও তো আপনার কোনোভাবেই যোগ্য না, আপনি প্লিজ ওকে ছেড়ে দেন, আমি পর্দা করি, হিজাব করি, বা আমি ভালো, আমি বোরকা ইভেন পরি। আমার পাসপোর্টের ছবি পাঠায়। হ্যাঁ হ্যাঁ, হাই হাই, এটা মনে হয় কোনো কাস্টমার ফোন দিছে। প্লিজ এখন না। এটা কেমন কথা? আমরা অ্যাকচুয়ালি ফ্ল্যাশের জন্য আরেকটা ফোন ইউজ করতেছি, আমাদের বিজনেস ফোন পিছনে। বিথি আপু দেশের বাইরে তো যাচ্ছে। দেশের বাইরে যাবে, আপনারা তোমরা যাবেন যাইবো না? না, আমাদের ইনশাআল্লাহ দোয়া করেন, আল্লাহ বাঁচিয়ে রাখলে আমরা যাবো। কেন যাবো? কোথায় যাবো বলেন, আপনারা ডিসাইড করেন। আপনারা তেল কিনলে আমরা যাইতে পারবো। আমি জোকিং। আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুক দিছে অনেক দিছে। ভাইয়া আগে চুপচাপ ছিল, আজকে লাইভে আপুর সাথে কি দুষ্টুমি করতেছে। আমি অলওয়েজ কখনোই চুপচাপ ছিলাম, আমি চুপচাপ ছিলাম আয়ারল্যান্ডে না আমি থাকতেও ধোকা বলবো। খাইছি। না, আয়ারল্যান্ডে থাকতো কি আমি মানুষ কেন এত মনে করে যে আমি একদম চুপচাপ? আমি ধোকা খাইছি, এটা টু বি অনেস্ট, কারণ কি ধোকা খাইছো? আমি তোমার অনেক শান্তশিষ্ট ভাবতাম। তা আমি তো শান্তই। নো, আমার কে বলবে শান্ত না? আল্লাহ, এই কথা বললে কেউ বিশ্বাস করবেন না, প্লিজ কেউ ট্রাস্ট করবে না যে ও শান্তশিষ্ট। আমার থেকে 3 গুণ চঞ্চল। No, 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 no. আর হাত পা দেখেন, ওর পাটা কখনো স্থির থাকে না, পাটা পর্যন্ত স্থির থাকে, সবসময় এরকম করে দাঁড়াতেই থাকে। এই কথা বললে আমার দাদার কথা মনে পড়ে। আমার দাদা এখনো বেঁচে আছে আলহামদুলিল্লাহ, দোয়া করবেন আমার দাদার জন্য। আর আমার দাদা ছোটকালে বলতো আমার পাশে নাকি বান্দরের হাড় আছে। তোমার কি মনে হয় আমার পাশে বান্দরের হাড় আছে? আগে পিছে সব জায়গায় আছে, দাদা একটু কমই বলছে। আচ্ছা, বান্দর নাকি বানর বলো দেখি? বানর। আর বান্দর কি? ওইটা আরো এক্সট্রা করে নামিয়ে ই করে দেয়, তাই। আচ্ছা আচ্ছা। কি লিখেছে? আমি তোর মতো কাস্টমার কাছে সেলই করবো না। আপু তুমি কোথায়? আপু আছে এখন গাড়ির নিচে, সে এখন প্রফেশনাল একজন ড্রাইভার, আমাদেরকে ঘুরে নিয়ে বেড়ায় সব জায়গায়। রেশি ট্রিনা কমেন্ট করে দিলাম আপু। আর কিছু মানুষ আমি বলি এত লাইফলেস হতে পারে, এত হোপলেস হতে পারে, হোপলেস বলা যায় না, লাইফলেস আর কি, এতটাই ডিপ্রেশনে থাকে মনে হয়, মানে নিজেদের লাইফ এত আনহ্যাপি যে মানুষের লাইফ যে যে দেখে দেখে এত এত ব্যাড কমেন্টস করার টাইম পায়, ভিডিও দেখে ব্যাড কমেন্টস করার এত টাইম পাই কোথায় মানুষ? আচ্ছা আপনার এত টাইম পান কোথায়? আপনার ভালো আমার যে জিনিসটা ভালো লাগে না, আমি সেটার পিছনে টাইম ব্যয় করব কেন, সময় ব্যয় করব কেন, এটা আমার প্রশ্ন। যে সময়টা আপনি ব্যাড কমেন্টস করে মানুষকে খুঁচিয়ে খারাপ কথা বলে পার করতেছেন, আল্লাহ না করুক আপনি যে চিন্তা করতেছেন কালকে তো আপনাকেও মারা যেতে হবে, আমাদের কথা বাদই দেন, আপনাকেও তো মারা যেতে হবে, তাই না? এগুলোর হিসাব আপনারা কিভাবে দিবেন? এগুলো করে আপনারা পালপালায় জান্নাতে চলে যাবেন? কখনো না। মানুষের
মানুষের কাছে ভালো হতে গেলে আপনার আগে ব্যবহার দেখাতে হবে, চেহারা না, টাকা পয়সা না, কোনো কিছু না, আপনার আগে ব্যবহারই কিন্তু আপনার পরিচয়। এটা মাথায় রাখেন না কেন আপনারা, যে আপনি যে কথাগুলো বলতেছেন এটাতে আপনার সাথে আপনার ফ্যামিলি রিলেটেড হতে পারে, আপনার ব্যবহারে আপনার পরিচয়টা কত খারাপ ভাবে একটা মানুষের কাছে হতে পারে। কেন আপনি এত গুড পার্সোনালিটি নষ্ট করার কি প্রয়োজন? মানে এটাতে কি প্রমাণ দেন? হ্যাপি একটা মানুষ বা যে মানুষের ভালো দেখলে ভালো লাগে সেই মানুষের এত সময়ই নাই কথা বলবো। আমার কথা আমার কাউকে খারাপ লাগলেও আমি বলতে যাব না, কমেন্টে তো আরোই না। যার লাইফ সে বুঝবে, সে করতেছে, বরং ইন্সপায়ার করব, তাকে দরকার হলে অ্যাপ্রিসিয়েট করব। একটা ভিডিওতে তোমার কভার ভিডিওতে বলো আমি এখন কি করছি? হ্যালো এন্ড জিজু, অনেক মেসেজ। আচ্ছা লিয়া তুমি হচ্ছে 2 মিনিট ফোনটা অফ রাখো। দেবর মা নাকি যেন আপু, থ্যাংক ইউ সো মাচ, একটা সুন্দর একটা কমেন্ট করেছে। हेलो दी एंड जीजू, बहुत अच्छा लग रहा है आप दोनों में, त्रिपुरा से देख रहे हो। अच्छा आप दोनों में मैंने एक तो भूल ऐसे, थैंक यू सो मच। त्रिपुरा से, हाँ वो हम दोनों को देख रही है। सही सही बहुत खुश लग रही है, बोलो। स्वीति को खुश लग रही है। मैं हमेशा खुश रहती हूँ, ये अच्छी बात है ना। हम हमेशा खुश रही। हम हमेशा बहुत खुश रहती है, कभी कभी लड़ाई होती है, झगड़ा होती है, लेकिन ये है टूना टूनी का संसार। हाँ टूना टूनी का घर ही है। ওকে, আমরা মনে হয় বাইরে আমরা হ্যাঁ, আমাদের সবাই ওয়েট করতেছে, আমরা সবাইকে দাঁড়া করে রাখছি কারণ নয়েজ হতে পারে গাড়ির মধ্যে, এই কারণে গাইস আর কি। বিদায় টাইম, বাট ডোন্ট ওয়ারি, উইল কাম লাইভ अगेन, ডোন্ট ফরগেট টু অর্ডার দ্য অয়েল। লিখছে ওই যেখানে লাইফলেস হইলে টিকটক করে, লাইফলেস হইলে না, হ্যাপি আছি তাই ভালো লাগে তাই করি। আমি টিকটক করে এসি আর আপনি দেখে দেখে টাইম পাস করেন, তাহলে আপনি চিন্তা করেন আপনি কি আপা। এনিওয়েজ সবাই গুড নাইট জানাই দাও, ইটস টাইম টু স্লিপ। AP Don, best couple. Jazakallah khair, thank you so much. কি ক্লিক করা যাচ্ছে না কেন? পিন করে দাও হয়। বলো এটাই করে দাও। ওয়াও, বাই হয়েছে। ওকে সো আমরা ওকে গাইস, আপনারা যারা তেল অর্ডার করেছেন আশা করি শান্তিতে আজকে ঘুমাইতে পারবেন, আর যদি না অর্ডার করে থাকেন, আচ্ছা তেল ব্যবহার করার নিয়মটা বলে আমি কেটে দিই। অনেকে হয়তো নিয়মটা আমি লিখে দিয়েছি ডিটেইলস সহ, অনেকে কনফিউজ থাকেন, তারপরে পোস্টগুলো একটু ভালো করে দেখবেন। আমাদের পেজে খুব সুন্দর করে অয়েলের ডিটেইলস সহ দেওয়া আছে, ফুল ডিটেইলস সহ দেওয়া আছে, কিভাবে ব্যবহার করবেন, কি কি আছে না আছে, ইচ এন্ড এভরিথিং দেওয়া আছে, কত এমএল কি নাকি সব, জাস্ট প্রাইসটা তারপরে যদি কনফিউশন থাকে ফিল ফ্রি টু আস্ক। হ্যাঁ, আপনি আসলে ইনবক্স করবেন, ইনবক্সে ডিটেইলস পেয়ে যাবেন। আর তবুও বলে দিই, আপনারা জাস্ট সুন্দর করে ফ্রেশ মাথাতে এই তেলটা রাতের বেলা ব্যবহার করে পরের দিনে দুপুরে গোসল করার সময় ধুয়ে নেবেন, ব্যাস। সপ্তাহে 1 থেকে 2 বার মাস্ট ব্যবহার করবেন, এন্ড আপনারা জাস্ট 3-4 বার ব্যবহার করার পরে রেজাল্ট পেয়ে যাবেন, মানে 1 মাসের মধ্যেই ফাইনাল রেজাল্ট খুব সুন্দরভাবে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওকে শান্তা আপু, থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।